আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আর কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার। এখানে আমি 1 কেজি জলপাই নিয়েছি। আমি মাঝখান থেকে এভাবে কেটে দিচ্ছি। কেটে আমি সুন্দর করে ধুয়ে আমি শুকিয়ে নিব ফ্যানের বাতাসে। আপনারা চাইলে রোদেও শুকাতে পারেন। এখানে আমি পেস্ট তৈরি করব। এখানে আমি নিয়ে নিচ্ছি সাদা সরিষা। এখানে আমি 3 টেবিল চামচ সাদা সরিষা নিয়েছি, আর নিয়েছি 7-8 কোয়া আস্ত রসুন, আর দিয়ে দিব ভিনেগার। দিয়ে আমি ভালো করে একটি পেস্ট তৈরি করে নিব। এখানে আমি দিয়ে দিয়েছি প্যানের মধ্যে সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে তেজপাতা, এলাচ, দারচিনি আর শুকনো মরিচ দিয়েছি। আমি দিয়ে ভালো করে একটু ভেজে নিব। আর এখানে দিয়ে দিলাম জলপাইয়ের সাথে গরম মশলাটা ভালো করে আমি একটু ভেজে নিব। আচারের মধ্যে গরম মশলাটা দিলে খুবই ভালো একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। আপনারা এভাবে তৈরি করবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। এখানে আমি সরিষা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে জলপাইয়ের সাথে আমি সুন্দর করে একটু ভেজে নিব। ভাজা হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ মরিচ গুঁড়ো। দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। এটা অনবরত নাড়তে হবে, আর না হলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এবং আচারটা কড়াইতে লেগে গেলে খেতে ভালো লাগে না, টেস্টটাও ভালো আসে না। এতে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। দিয়ে আমি আরও ভালো করে একটু নেড়ে নিব। দিয়ে দিচ্ছি এখানে 10 থেকে 15 কোয়া রসুন, আর এখানে 3 টেবিল চামচের মতো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে চিনিটাকে গলিয়ে নিব। মিডিয়াম আঁচে আমি রান্না করছি। চিনিটা গলে আসলে এখানে আমি দিয়ে দিব ভিনেগার। এখানে আমি 1/2 কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি। আমি ঢেকে দিব। ঢেকে আমি 10 মিনিটের জন্য অপেক্ষা করব। 10 মিনিটের মধ্যে কিন্তু জলপাইটা আমার সেদ্ধ হয়ে যাবে এবং আচারটা অনেকটাই রেডি হয়ে আসবে। এই তো দেখুন বলক উঠে এসেছে এবং আচারটাও কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। এরই মধ্যে জলপাইটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু নেড়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব আরও 1 চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিব 1 চা চামচ 5 ফোড়ন। আমি 5 ফোড়নটাকে আধা ভাঙ্গা করে নিয়েছি, বেশি গুঁড়ো করে নিই। আমি সবগুলো একসাথে একটু মিশিয়ে নিব। আপনারা এইভাবে তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এবং অনেক দিন যাবত আপনারা এই আচারটি সংরক্ষণ করে রাখতে পারেন। এতে আমি আরও একটু 5 ফোড়ন দিয়েছি 1 চামচ, আর স্বাদ মতো আর একটু লবণ দিয়েছি। লবণটা আমার কাছে একটু কম লেগেছিল। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার টক মিষ্টি জলপাইয়ের আচার। কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।